আপনি কি আপনার আশেপাশে কখনো এমন কাউকে দেখেছেন যে সব সময় আপনার কাজের ভিতরে ভুল খুঁজে বেড়ায়? আপনি ভালো কিছু করলেও সেখানে সে নেগেটিভিটি খুঁজে সেই নেগেটিভিটিটাকে হাইলাইট করতে চায়, আর খারাপ কিছু করলে তো রেহাই নাই। কিন্তু এখন প্রশ্ন হলো, তাদের কথা শুনে আপনি কি থেমে যাবেন? বাংলা ভাষার অন্যতম কবি ও সব্যসাচী লেখক শহীদ শামসুল হক বলেছিলেন, সমালোচনা হচ্ছে যা কিছু হয়ে গেছে তা নিয়ে আলোচনা, আর যা কিছু হওয়ার অপেক্ষা তা হচ্ছে সৃষ্টি। এ বিষয়ে বিখ্যাত কোম্পানি অরাকলের সিইও বলেন, যখন আপনি কিছু শুরু করবেন তখন অবশ্যই অন্যের সমালোচনা ও হাসি ঠাট্টা সহ্য করার জন্য প্রস্তুত হয়ে নিন। যারা দীর্ঘ চেষ্টা ও সাধনার পর সাফল্য লাভ করেন তারা প্রত্যেকেই কঠোর সমালোচনা সহ্য করেছেন। 1989 সালে ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম একদল বিজ্ঞানী নিয়ে কাজ করার পর যখন প্রথমবার অগ্নি উৎক্ষেপণ করতে যান, তখন সামান্য ত্রুটির কারণে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। এতে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে পুরো টিমের বিরুদ্ধে। তখন ব্যর্থতায় হোঁচট খেয়ে তিনি সাময়িকভাবে কিছুটা ভেঙে পড়েন ঠিকই, কিন্তু অচিরেই আবার ঘুরে দাঁড়ান, ভারতকে দাঁড় করিয়ে দেন পরমাণু ভিতের উপর। বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম তার উইংস অফ ফায়ার গ্রন্থে এ সম্পর্কে বলেন, মানুষের জীবনে প্রতিবন্ধকতা দরকার, কারণ সাফল্য উপভোগের জন্য এর প্রয়োজন। আর আপনি যেহেতু বাংলাদেশে বসবাস করেন, তাহলে চলুন আপনাকে একটা গল্প শোনাই। একবার মৃত্যুর পর প্রত্যেক দেশের মানুষকে অগ্নিকূপে নিক্ষেপ করা হলো এবং সেই অগ্নিকূপের চারপাশ দিয়ে প্রহরী দিয়ে পাহারা দেওয়ানো হলো। শুধুমাত্র বাংলাদেশিদের যে অগ্নিকূপে নিক্ষেপ করা হলো, সেই অগ্নিকূপের চারপাশে কোনো প্রহরী রাখা হলো না। তো তখন প্রহরীরা সৃষ্টিকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করলো। সৃষ্টিকর্তা তখন বললেন, ওরা বাংলাদেশি, ওদের প্রহরীর প্রয়োজন নেই, কারণ ওরা কেউই কখনো একজন অন্যজনকে উপরে উঠতে দেবে না। তো আপনি যেহেতু বাংলাদেশে বসবাস করেন, তো নতুন কিছু করতে গেলে অবশ্যই আপনাকে সমালোচনা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে, এবং আপনি যখন উপরে উঠতে যাবেন তখন আপনাকে যে অন্যজন পিছন থেকে টান দেবে এটাও আপনাকে মেনে নিতে হবে। তবে আপনাকে অন্য আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যে সমালোচনার ঝড়ের কারণে আপনার মুখ কালো হয়ে যায়, আপনিও সেই কালি অন্যর মুখে লেপ্টে দিচ্ছেন কিনা, আপনিও কারোর সমালোচনা করছেন কিনা, এটাও আসলে আপনাকে খেয়াল রাখতে হবে। সমালোচকদের উদ্দেশ্যে চীনা দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন, অন্যের ছাদে তুষার জমেছে সেটা না দেখে নিজের দরজায় কাদা লেগে আছে সেটা দেখুন। তাই আমাদের সকলেরই উচিত অন্যের সমালোচনা না করে নিজে কি করা যায় বা কি করলে ভালো কিছু হবে সেদিকে খেয়াল দেওয়া, এবং কেউ কিছু শুরু করলে তাকে যদি পারা যায় অনুপ্রাণিত করা। আর যদি সেটাও সম্ভব না হয়, তবে কখনোই তাকে নেগেটিভিটি ছড়িয়ে তাকে পিছুটান দেওয়ার কোনো মানে হয় না। তাই সমালোচনা না করি। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আমাদের এই পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।